আপনারা কিভাবে লোগো তৈরি করবেন, নিজের কোম্পানির জন্য নিজে কিভাবে লোগো তৈরি করবেন। যেমন আমাদের কিন্তু প্রতিনিয়ত কিন্তু যখন আমরা অনলাইন মার্কেটিং যখন কাজ করি বা যেকোনো কাজ করি অনলাইনে, তখন আমাদের কিন্তু কোম্পানির জন্য, পেজের জন্য ব্যানার, লোগো অনেক কিছু কিন্তু তৈরি হয়। যেমন আমরা গ্রাফিক জানি না, আজকে আপনাদেরকে দেখাবো রেডিমিক্স লোগো থাকবে, আপনি যেরকম তৈরি করতে চান সেরকম থাকবে, আপনারা সেগুলোকে এডিট করবেন। বুঝছেন, আজকে সেটা দেখাবো আপনারা কিভাবে তৈরি করবেন প্রফেশনালি ভাবে, আপনারা কিভাবে ওয়েবসাইটের জন্য বা পেজের জন্য বা নিজের কোম্পানির জন্য আপনারা ব্যানার হোক, যে কোনো কিছু হোক, আপনাদের গ্রাফিক্স এর সবগুলো আপনারা নিজেরা নিজেরা তৈরি করতে পারবেন। যেমন সেখানে রেডিমেড থাকবে, আপনারা সেগুলোকে এডিট করবেন, কালার দেবেন বা আপনার নিজের কোম্পানির নাম দেবেন, সবকিছু কিন্তু আপনারা নিজেরাই নিজেরাই করতে পারবেন। তাহলে মূল ভিডিওতে চলে যাব, আপনারা কিভাবে করবেন সেটাই দেখাচ্ছি। তাহলে আপনারা কি করবেন, গুগলে চলে যাবেন। গুগলে চলে যাওয়ার পর আপনাদেরকে সার্চ করতে হবে, কানভা লিখে সার্চ করতে হবে। যখন কানভা লিখে সার্চ করবেন, নামটি দেখেন, এটি আমার ওয়েবসাইট, লিংকটা ডেসক্রিপশনে থাকবে, আপনারা সেখান থেকে চাইলে যেতে পারবেন। আপনারা আমি দেখাচ্ছি, কানভা লিখে সার্চ করবেন গুগলে। কানভা লিখে যখন সার্চ করবেন তখন আপনারা কি করবেন, সেই ওয়েবসাইটটি চলে আসছে, ওয়েবসাইটটি চলে আসার পর আপনারা কি করবেন, সেই ওয়েবসাইটে চলে যাবেন। সেই ওয়েবসাইটে চলে যাওয়ার পর আপনারা এখানে সাইন আপ করে নেবেন। আমার যেহেতু লগ ইন করাই আছে, আমি কোনো সাইন আপ করতেছি না। আপনারা কি করবেন, নিজেরা নিজেরা সাইন আপ করবেন। আমি লগ ইন ক্লিক করতেছি, যেহেতু আমার এই সাইন আপ করাই আছে, তাহলে আমার একটু যাচাই করতেছি, সেটি আমার জিমেল কিনে ডিভাইস নিয়ে। তারপর আমি জিমেলের উপর ক্লিক করলাম। জিমেলের উপর ক্লিক করার পর এখানে কিন্তু আমার একটু কন্টিনিউ চাবে, ওয়েট করতে হবে। এখানে কন্টিনিউতে ক্লিক করব লগ ইন করার পর, বা আপনার সাইন আপ করার পর এরকম দেখাতে পারে, বুঝছেন। তারপর আপনারা কি করবেন, এখন আমি মূল ওয়েবসাইটে চলে আসছি, বুঝছেন, যেটিতে আমরা তৈরি করব, বুঝছেন। যেমন এখানে কিন্তু রিসেন্ট ডিজাইন, এগুলো কিন্তু আমি ডিজাইন করছি, এখানে আগে থেকে এগুলো রেডিমেড ডিজাইন ছিল, আমি আবার নতুন ভাবে এগুলোকে আকর্ষণ করে ডিজাইন করছি। তাহলে আপনারা কিভাবে ডিজাইন করবেন বা আপনাদের কোম্পানির জন্য কিভাবে লোগো তৈরি করবেন সেটা তাহলে দেখাবো। সেটা দেখানোর জন্য আপনারা কি করবেন, এখানে আপনাদের নিজের কোম্পানির নামে সার্চ করবেন। যেমন আমি একটি সার্চ করব এম, যখন আপনার কোম্পানির নাম হোক বা এম দিয়ে হোক, এস দিয়ে হোক, টি দিয়ে হোক, যে কোনো নাম আপনারা তৈরি করতে চান, আমি কি করব, লোগো সার্চ করব। যখন এম দিয়ে যখন লোগো সার্চ করবো, এম দিয়ে যতগুলো লোগো আছে সবগুলো কিন্তু চলে আসবে। চলে আসার পর আপনি এখান থেকে কোনটা আপনি প্রপোর্শনালি ভাবে আপনি এখানে কোনটা নিতে চাচ্ছেন, লোগো আপনার থেকে সেটি পছন্দ করতে হবে। এখানে চাইলে আপনি ফ্রিতেও লোগো তৈরি করতে পারবেন, আপনি চাইলেও আবার কি প্রিমিয়াম ভার্সনেও প্রো দিয়ে আপনারা কি করতে পারেন, এখানে বেশি টাকা লাগে না, এই প্রিমিয়াম থেকে 50-60 টাকা মতো লাগে। এখানে চাইলে যেমন অনেক সুন্দর সুন্দর কিন্তু কি আছে, লোগো আছে, আপনারা চাইলে সেগুলোও নিতে পারেন, যে কোনো একটি আপনারা লোগো মেক করতে পারেন। যেমন আমি এখানে আমার সার্চ করা আছে মেডিকেল লোগো, যেমন হসপিটালের লোগো দরকার হয়, আপনাদের তো পেজের জন্য অনেক লোগো দরকার হয়, যেমন এখানে অনেক কিন্তু লোগো আছে, বুঝছেন। যেমন এটি একটি লোগো, বুঝছেন। ধরেন আপনি সার্চ করছেন যে কোনো নাম হোক, লোগো নিয়ে সার্চ করছেন, এম দিয়ে টি দিয়ে সার্চ করছেন, এখানে কিন্তু লোগো শো হয়েছে। সেই লোগোর উপর আপনি কি করবেন, এডিট করার জন্য তারপর এই লোগোর উপর ক্লিক করবেন। লোগোর উপর যখন ক্লিক করবেন, তারপর আপনি কি করবেন, কাস্টমাইজ দিস টেমপ্লেটে ক্লিক করবেন। কাস্টমাইজ দিস টেমপ্লেটে ক্লিক করার পর এখানে এডিটের মধ্যে আমাদের একটি নতুন পেজ শো হবে, সেখানে চলে আসবে। দেখতে পাচ্ছেন লোগোটা কিন্তু মেডিকেলের লোগো, আপনারা চাইলে যে নামে তৈরি করতে চাচ্ছেন সেই নাম সার্চ করলে পেয়ে যাবেন, বুঝছেন। প্রফেশনালি লোগো পাবেন। তারপর আপনাদের নাম, এই হসপিটালের নাম দিয়ে দেবেন বা আপনার পেজের নাম দিয়ে দেবেন। যেমন আপনার ফেসবুক পেজ হোক, ইউটিউব, ইনস্টাগ্রাম, টিকটক, সেই পেজের আপনি কি করে দেবেন, আমি যেহেতু হসপিটালের লোগো, এটা হসপিটালের নাম দেব, আমি ওরিয়ন একটু হসপিটালের নাম দিচ্ছি, ওরিয়ন, ওরিয়ন নামে মেডিকেল ক্লিনিক দিলাম, বুঝছেন। দেখতে পাচ্ছেন এই লোগোটা কিন্তু এখন আপনার নামটাই বসাই দিচ্ছেন। তারপরে এখানে ছিল আপনি এটাকে অনেক কাস্টমাইজ করাতে পারবেন। এখানে চাইলে এগুলো আপনি কালার দিতে পারেন, এগুলোতে কালার দিতে পারেন। যেমন আমি যদি এখানে যদি টেক্সট কালারের মধ্যে চলে যায়, এখানে কিন্তু অনেক কালারিং ফাংশন আপনি দিতে পারবেন, লাল, সবুজ, অনেক কিছু দিতে পারবেন। যেমন আপনাদেরকে তো সব দেখাচ্ছি, আপনারা চাইলে এরকম ভাবে সুন্দর সুন্দর ভাবে কি তৈরি করতে পারবেন, লোগো তৈরি করতে পারবেন। যখনই এডিট চলে আসছেন তখন ডিজাইনের উপর ক্লিক করলে অনেক কিছু কিন্তু এখানে লোগো চলে আসবে, দেখতে পাচ্ছেন। আমি যখন আবার হোম পেজে চলে যাব,
হোম পেজে চলে আসার পর আপনারা এরকম দেখতে পারবেন। এরকম দেখার পর আপনারা কি করবেন, এখানে দেখেন ক্যাটাগরি পাক আছে, দেখেন আপনারা লোগো, ইউটিউব থাম্বনেল, ইউটিউব ব্যানার, ডগ, কুইক বা প্রেজেন্ট সোশ্যাল মিডিয়া। এখানে কিন্তু সব ধরনের আপনারা চাইলে ব্যানার সবকিছু, থাম্বনেল, ছবি সবকিছু আপনারা কি করতে পারবেন, ডিজাইন করতে পারবেন। যেমন আমি যদি সোশ্যাল মিডিয়াতে ক্লিক করি, দেখবেন আপনারা সোশ্যাল মিডিয়ার যতগুলো কি আছে ব্যানার আছে সবকিছু চলে আসছে, বুঝছেন। যেমন এখানে পোস্ট দেখতে পাচ্ছেন, এগুলোকে আপনি চাইলে কাস্টমাইজ করতে পারেন। যেমন আমি যদি এটার উপর ক্লিক করি, এটা হলো যে একটি পোস্ট, বুঝছেন। দেখেন এটা কোথায় নিয়ে আসছে, এডিটের মধ্যে নিয়ে আসছে, কাস্টমাইজের মধ্যে নিয়ে আসছে। তখন আপনারা চাইলে এই ল্যাপটপের উপর আপনারা চাইলে ছবিটা অ্যাড করতে পারবেন। কিভাবে ছবি অ্যাড করবেন, যে এখন এই ছবিটা আপনি কি করবেন, ছবিটির উপর ক্লিক করে ডিলেট অপশনে ক্লিক করলে ডিলেট ইমেজে ক্লিক করবেন। তো এটি কালি হয়ে গেছে। তারপর আপনারা কোথায় চলে আসবেন, আপলোডে চলে আসবেন। আপলোডে চলে আসার পর যে কোনো আপনারা একটি ইমেজ, আমি এটাই দিয়ে দিলাম, এটাই দিয়ে দিলে একটু ছোট করলে এই তো দেখতে পাচ্ছেন অটোমেটিকলি কিন্তু অ্যাড হয়ে গেছে। তারপর এখানে আপনারা চাইলে এই নামগুলো আপনারা চাইলে পরিবর্তন করতে পারেন। তারপর এখানে চাইলে যে কোনো আপনারা নাম দিতে পারেন। এগুলো আপনাদের ইচ্ছার মতো আপনারা চাইলে এই ব্যানার গুলো তৈরি করতে পারেন। যতগুলো আপনি যে অনলাইনে ব্যানার দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর ডিজাইন, এগুলো কিন্তু সব এখান থেকে তৈরি করানো হয়, বুঝছেন। তবে আমি কি করব, আমি আবার হোম পেজে চলে যাব, হোম আপনাদেরকে দেখানোর জন্য। তারপর আমরা যেহেতু লোগো নিয়ে বিষয় বসা আছে, সেজন্য আমি আবার লোগোর উপর ক্লিক করব। আমরা কিভাবে নিজেরাই একটি লোগো তৈরি করব সেটাই আপনাদেরকে দেখাবো, তাহলে বুঝছেন। আপনারা দেখেন, তাহলে আমি লোগোর মধ্যে নিয়ে আসছি। আপনারা নিজেরা যদি তৈরি করতে মন চাই, আপনারা নিজেরাই তৈরি করতে পারবেন। আর যদি আপনারা যদি নিজ আরেকজনের যদি রেডিমেড তৈরি করা থাকে, সেখান থেকে আপনারা চাইলে অ্যাড করতে পারবেন, বুঝছেন। যেমন এখানে সার্চ করে কি নাম দিয়ে সার্চ করবেন সেটি লিখলে, এখানে এস দিয়ে সার্চ করলে অনেকগুলো লোগো চলে আসবে। যেমন আমি যদি এটার উপর ক্লিক করি, এটাতে যদি আমি যদি কাস্টমাইজ করতে যাই, দেখেন এখানে আমি লিখলাম আমার নাম সাকিব, লিখলাম, আপনারা দেখেন এখানে সাকিব ওয়েব লিখলাম, বুঝছেন। আমি দেখেন আমি কিন্তু এখন আমার নামটা একটা হয়ে গেছে, বুঝছেন। দেখেন এখানে কিন্তু চাইলে আপনি চাইলে এগুলো কিন্তু কাস্টমাইজ করাতে পারেন, বুঝছেন। দেখেন তারপর এই ছবিটা যে আপনি যে এখন কাস্টমাইজ করছেন, ডিজাইন করছেন, তারপর এটি সেভ করবেন কিভাবে, এক্সপোর্ট করবেন কিভাবে, সেটাই আপনাদেরকে দেখাবো। আপনাদেরকে দেখানোর জন্য তারপর শেয়ার অপশন একটি দেখতে পাচ্ছেন, আপনারা দেখেন এটি রেডি হয়ে গেছে। তারপর আপনারা কি করবেন, শেয়ার অপশনে ক্লিক করবেন। শেয়ার অপশনে ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু ডাউনলোডের একটি অপশন এসে গেছে, বুঝছেন। ডাউনলোড অপশনে ক্লিক করবেন। ডাউনলোড অপশনে ক্লিক করার পর দেখেন এইখানে ক্লিক করার পর চাইলে এখানে কত পিএনজি, জেপিএনজি, এখানে সবকিছু পারবেন। আমি পিএনজি দিয়ে তারপর আপনাকে ডাউনলোডে ক্লিক, ডাউনলোডে ক্লিক করার পর এটা কিন্তু কি হয়ে যাচ্ছে, ডাউনলোড হয়ে গেছে, বুঝছেন। এখন কিন্তু এটাই আমার ফাইলে হয়ে গেছে, বুঝছেন। এটি কিন্তু আমার গ্যালারিতে সেভ হয়ে যাবে সাথে সাথে, আপনারা দেখতে পাচ্ছেন। যখন আপনারা বলতে চান যে নিজেরা কিভাবে তৈরি করবেন, নিজেরা তৈরি করার জন্য আমি এখন তাহলে আবার ব্যাকে চলে যাব। আমি আবার হোম পেজ থেকে চলে আসি। হোম পেজে চলে গেলাম আমি আবার। আপনারা চাইলে এখানে সবগুলো পারবেন। আমি আবার লোগোতে ক্লিক করবেন। লোগোতে ক্লিক করার পর আপনারা দেখেন আমি এখানে ক্লিক করব কি, আমি স্টাইলস নেব। স্টাইল বলতে আমি এখানে ট্যাক্সে ক্লিক করব, যেহেতু আমি অ্যাড টু এইটে নিব। তারপর আমি কি করব, এখানে লেখাকে আমি কি করব, এখানে আপনার চাইলে নিজে তৈরি করতে মন চাই, আমি এটাকে ডিজাইন করতে চাই লোগো। আপনারা এটাতে বড় করতে পারবেন। তারপরে এটিতে আমি এখানে আনবো। আপনারা চাইলে নিজের নামে বা নিজের কোম্পানির নামে, নিজের নামে এখানে কিন্তু অনেক কিছু করতে পারবেন। কালারিং, ডিজাইন, ফ্যাশন অনেক কিছু কিন্তু আপনারা চাইলে করতেই পারবেন। যেমন আমি এই কালারটা দিছি। তারপর আপনারা চাইলে এখান থেকে অনেক ডিজাইন, বাঁকা সোজা অনেক কিছু আপনারা চাইলে এখান থেকে করতে পারবেন। তারপর এখান থেকে ব্রাশ দিয়ে আপনারা কি করতে পারবেন, এখানে
এডিট করতে পারবেন। তারপর এখানেও কিন্তু অনেক কিছু আছে আপনার নিজের। তারপর আপনারা এটি এরকম করার পর তারপর আপনারা চাইলে এলিমেন্ট একটি অপশন আছে, সেটাতে ক্লিক করার পর অনেক কিছু এখানে কিন্তু ফাংশন পেয়ে যাবেন, বুঝছেন? যেমন এটি আপনারা এখানে চাইলে দিতে পারবেন। আমি এটি না দিয়ে আমি একটি সুন্দর দিই, এটি দিয়ে দেব। তারপর এটি দেওয়ার পর আমি নিচেরটা ডিলিট করে দেব। তারপর আপনারা চাইলে এটিকে বড় করবেন, বড় করে আনবেন এটিতে এলিমেন্টে। তারপর আমি ট্যাক্স এর উপর ক্লিক করবেন, এখানে আমার কোম্পানির নামটা দেব। তারপর এখানে আমি আমার ইউটিউব চ্যানেল নামটা দিয়ে দেব। আপনাদেরকে আমি ডিটেলস এভাবে দেখাচ্ছি। দেখেন একটি কিন্তু সুন্দর মতো কিন্তু একটি ওয়েবসাইটের নাম হয়ে গেছে। আপনারা এখানে বিস্তারিতভাবে তো ভিডিওটা লম্বা হয়ে যাবে, সেই জন্য আমি আপনাদেরকে দেখাচ্ছি না। আপনারা বিস্তারিতভাবে আপনারা দেখে নেবেন, বুঝছেন? তারপর আপনারা এখানে কালারিং করতে মন চাইলে আপনারা চাইলে এখানে কালারিং করতে পারবেন, ডিজাইনিং অনেক কিছু এখানে করতে পারবেন, বুঝছেন? একটি আমি আপনাদেরকে সিম্পল পদ্ধতি দেখাইলাম। তারপর আপনারা চাইলে এখানে এলিমেন্ট ওর উপর ক্লিক করে অনেক কিছু নিতে পারবেন, বুঝছেন? তারপর আপনার ডিজাইনের উপর ক্লিক করতে পারবেন, ডিজাইনের উপর আপনারা এখান থেকে কিছু নিতে গেলে সেটিও পারবেন, টেমপ্লেটে গেলে সেটাই পারবেন। অনেক কিছু এখানে কিন্তু ফাংশন আছে, বুঝছেন? তারপর এডিটিং, তারপর অনেক কিছু পারবেন। তারপর আপনারা করার পর কি করবেন, লোগোটা তৈরি করার পর আপনারা কি করবেন, শেয়ারে ক্লিক করবেন। শেয়ারে ক্লিক করার পর আপনারা কি করবেন, ডাউনলোডের একটি অপশন থাকবে, সেটিতে ক্লিক করবেন। এই ডাউনলোড অপশনে ক্লিক করলে বুঝতে পারবেন। এই তো ডাউনলোড অপশনে ক্লিক করলে এটা কিন্তু এক্সপোর্ট হয়ে গেছে, সেভ হয়ে যাবে আমার মোবাইলে বা কম্পিউটারে। দেখতেই পাচ্ছেন, বুঝছেন? এ হলো যে আজকের ভিডিও। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।